আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি জিভে জলানা আনারসের টক ঝাল মিষ্টি একটি রেসিপি। যারা একটু ঝাল আর টক খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা দারুণ লাগবে। খুব সহজে, খুব অল্প উপকরণে এটা কিন্তু আমরা ঘরেই ঝটপট বানিয়ে নিতে পারি। থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। তো যা যা উপকরণ লাগবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এটা বানিয়েছি। তো প্রথমে আমি আনারসটা কেটে নিব। এটা কিন্তু জিভে জল আনার মতন, এত ঝাল, এত মজা, কি বলবো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন কার কেমন লেগেছে। আসলে এগুলা আমাদের বাসায় থাকে, শুধু একটা আনারস আনলেই হয়। এই তো সুন্দর করে আমি আনারসটা কেটে নিচ্ছি, তারপরে একটা ড্রেসকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমি আনারসে একটু ইয়েতে দিব, ডেকোরেশন করার জন্য দিব, যেহেতু এটা নরম হয়ে গেছে, তাই কিন্তু ড্রেসটা হচ্ছে না। যেহেতু অনেকের জন্য করেছি তাই 3-4টা করে নিয়েছি। তারপরে কাঁচামরিচটা তো না দিলেই নয়, তো অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। এই তো কাঁচামরিচটা আমি কিন্তু কথাটা রেকর্ড করে দিচ্ছি, আমার জিভে জল চলে আসছে, কি বলবো। তো এই তো ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম পানি, আর সাথে দিলাম আনারস, তারপরে গোলমরিচের গুঁড়া। তাও আমি আন্দাজ করে দিয়েছি, আপনারা হাফ টি স্পুন করে দিয়ে দিবেন। জিরাও দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন। তারপরে লবণটাও দিয়ে দিলাম। আমি কিন্তু আন্দাজ করে দিয়েছি, যেহেতু আমি 3 জনের জন্য বানিয়েছিলাম। তো আপনারা অবশ্যই, যেহেতু ঘরে সবাই খাবেন, তো অবশ্যই বুঝে শুনেই বানাবেন। তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লেগেছে আমার ভিডিওটা। এই তো তারপরে একটা গ্লাসের ঝাড় রেডি করলাম, তাও এটা সুন্দর করে ডেকোরেশন করে দেখে প্রথমে তো দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বানিয়েছি। তো এই তো তারপরে ঢেলে নিব। অনেক টেস্ট হয়েছে, কিন্তু আসলে না বানালে আসলে অনেক কিছু বোঝা যায় না। তো আসলে আমরা দেখতে অনেক যেটা সুন্দর মনে হয়, খেতে হয় হয়তো ভালো লাগে না। দেখতে যেটা সুন্দর অবশ্যই খেতে এটা দারুণ হয়। তারপরে যেহেতু কাঁচামরিচটা কেটে নিয়েছি, যেহেতু অনেক ঝাল, একটু টেস্ট না আসলেই নয়। তো একটু দিয়ে দিব কাঁচামরিচটা। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই দিবেন, তাদের জন্য আসলে দারুণ একটা হবে, রেসিপিটা হবে। এই তো কাঁচামরিচটা ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম। আর এই গরমের মধ্যে আপনারা যদি আনারসের যে ড্রিঙ্কস রেসিপিটা খান, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। সাথে আপনারা বরফের কুচি দিতে পারেন। তো আমি বরফের কুচি দেই নাই, তো এমনি অনেক মজা হয়েছে। তো এগুলা দিতে হয় নাই, যেহেতু ফ্রিজেই ছিল আনারসটাই। তো আমি এখন খেয়ে নিচ্ছি, এত টেস্ট হয়েছে কি বলবো। তো আসলে ক্যামেরার সামনে অনেক সময় খাওয়া যায় না, তবে আপনাদের সামনে তো দেখিয়ে দিতে হয় আমি খেয়েছি কিনা না। তো অবশ্যই আমি খেয়েছি, খুব টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।